রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হলো আজ 30শে রমজান। মুসলমানের আওয়াজ কি এরকম হওয়ার দরকার? জোরে বলুন। মুসলমানের আওয়াজ হলো শাহজালাল শাহপরানের মতো। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান এক গর্জন দিবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া। মুসলমানের এক গর্জনে যত বামপন্থী যারা রয়েছে তারা পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিতে সকলে রাজি আছেন তো? দু হাত তুলে আল্লাহকে দেখান। হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। নারে তাকবীর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে সকলে মোহাব্বতের সঙ্গে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا. প্রেমের ফুল গোধারা আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমের পাই গো সারা. হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه ہونے بلبل تو ترنم بھی نہ ہو چملے دہر میں گلیوں کی تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله যে মহান রব্বুল আলামিন পৃথিবীর হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে কোরআনের মাহফিলে এসে দুটি কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের আলিমুস শান রফিউস শান দরবারে আমরা লাখ কোটি শুকর আদা করছি, পেশ করছি, নিবেদন করছি, সাবমিট করছি, সকলে জবান খুলে সমস্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? খুশি হলেন কে? বেজার হলেন কে? শুকরিয়া আদায় করতে হবে, এটা কি আমার কথা? জোরে বলুন আমার কথা। কোরআনুল কারীম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শুকরিয়া আদায় যদি আমার করো নিয়ামত বেড়ে দিবেন কে? আর যদি শুকরিয়া আদায় না করো কঠিন আযাব রেখে দিয়েছেন কে? সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। আমার ভাইজানেরা, আমরা দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিস্ময়কর পবিত্র আল কোরআনের আমি সূরাতুল আনকাবুতের 1 এবং 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াত থেকে কিছু আলোচনা রাখবো। আপনারা দোয়া করতে পারবেন তো যেন আল্লাহ কোরআনের হক কথাগুলি বলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলছেন আলিফ লাম মিম। কি বলছেন? আলিফ লাম মিম এগুলো হলো হরফে মুকাদ্দাত। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেউ এগুলোর অর্থ জানতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলুন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে পরীক্ষায় না করে আমি আল্লাহ জান্নাতে দিব? তোমাদের পূর্বকে আমি অনেক পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা দিতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? পরীক্ষা দিতে হবে। ঈমানের সহি কোরআনের হক কথাগুলো বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি, নাম কি বললাম? হযরত আবু যর গিফারি মক্কা শরীফে চলে আসলেন কোরআনের দাওয়াত নেওয়ার জন্য। মক্কা শরীফে চলে আসলেন ইসলাম ধর্ম কবুল করার জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে যখন চলে আসলেন একজন ভাইকে লক্ষ্য করে ডাক দিলেন, বললেন ভাই আসসালামু আলাইকুম। মান আনতা, তোমার নাম কি? বলে আনা আলিয়্যু কাররামাহুল্লাহু ওয়াজহু। আল্লাহু আকবার বলেন আমি হলাম বিশ্ব নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন ভাই আপনি কি বলতে পারেন আমার নবীজির বাসা কোথায়? আমার নবীজি থাকে কোথায়? বিশ্ব নবীজি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাসা কোথায় আপনি কি বলতে পারেন? হযরত আবু যর গিফারি বলেন ভাই, হযরত আবু যর গিফারি আলীকে যখন কথা বললেন হযরত আলী ডাক দিয়ে বলেন ভাই আবু যর তুমি কেন বিশ্ব নবীর কথা জানতে চাইতেছো বলো? বলে আমি কালেমার অমীয় পানি সুদা পান করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন
সাইলেন্ট হয়ে যাও, তুমি চুপ মেরে যাও, তুমি আর শব্দ প্রকাশ করো না, আর বলো না। বলে ভাই কেন বিশ্বনবীর কালেমার কথা বলবো না? বলে তুমি যদি কালেমার এই শব্দ যদি বলো, তুমি ঈমান আনছো এই শব্দ যদি বলো, আর আবু জেহেলের চেলা চামুন্ডারা যদি শুনতে পারে, তোমাকে হামলা দিবে, মামলা দিবে, জেল জরিমানা দিবে। শুধু তাই নয়, ফাঁসির কাস্ট পর্যন্ত জ্বলাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআনের হক কথা বলে, 50টি বছর যিনি কোরআনের হক কথা বললেন, তাদেরকেও এই রকম চক্রান্ত লিপ্ত করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই জানেনা, শুনে রাখুন, যতই চক্রান্ত যারাই করুক, কোরআনের হক কথা বলতেই হবে, কোরআনের গতিতেই চলবে। জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআনের গতিতে বাধা দিতে আসবে, যেমন ট্রেনের লাইনে কেউ দাঁড়িয়ে থাকলে ট্রেনকে কি বাধা দিতে পারে? জোরে বলেন পারে? অফিসে চলচার হয়ে যাবে, পিছে খন্ড খন্ড হয়ে যাবে। কোরআনের হক কথা যারা বলতে দিবে না, তারাও কোরআনের একদিন টুডে এন্ড টুমরো তারা দুনিয়া থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? এটা কি আমার কথা? জোরে বলুন আমার কথা। কোরআনুল কারীম, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুন, তোমরা কি কোরআনের কিছু অংশ বলবা আর কিছু চুপ রাখবা? এটা চলবে না। এটা চললে কিয়ামতের দিন জিহ্বা কেটে নেবেন কে? আমার ভাইজানেরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, হযরত আলী যখন বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন, তিনি কালেমার অমীয় বাণী পান করে কালেমার শোভিত ছায়ায় সাবিত হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি ইসলাম কবুল করলেন। আমার নবীজি বলেন, আবু যর তুমি ইসলাম কবুল করেছো, এটা যেন মক্কার কাফেররা শুনতে পারে না, তাহলে শুনতে পারলেই তোমাকে জেল দিবে, জরিমানা দিবে, মামলা দিবে, হামলা দিবে। জোরে বলেন ঠিক কিনা? আবু যর গিফারি এই কথা শুনে সঙ্গে সঙ্গে কাবা ঘরের সামনে যে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে কালেমার দাওয়াত দিয়ে দিলেন। বিশ্ব নবীজি আবু যর গিফারির ডান বাঁ হাত এরকম করে চেপে ধরে বলেন, ও আমার সাহাবী আবু যর, তোমাকে তো নিষেধ করেছিলাম কালেমার বাণী তুমি প্রচার করো না, কেন তুমি প্রচার করলে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কালেমার ইসলামের মতো হক বাণী পৃথিবীতে তো আর নাই। আসমানের নিচে জমিনের উপরে ইসলামের মতো কোন ধর্ম আছে কি ভাই? জোরে বলেন আছে? এত সুন্দর পবিত্র ধর্ম তো আর নাই। আমি কেমন করে হক কথা চেপে রাখতে পারি? আল্লাহু আকবার বলুন। তারা জানের মায়া করে নাই, দুনিয়ার কারো মায়াই করে নাই, তারা হক কথা বলে গেছেন। জোরে বলেন ঠিক কিনা ভাই? এজন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হকের উপর কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পরীক্ষা তারাও দিয়েছেন, কাউকে পরোয়া করেন নাই। হযরত আবু যর গিফারি কত মার খেয়েছে ইসলাম কবুল করার জন্য, কাউকে পরোয়া করেন নাই। পরোয়া করেছেন কাকে? আরো জোরে বলেন কাকে? আমরা পরোয়া করব কাকে? কারণ মুমিন যারা হয় তারা দুনিয়ার কাউকে ভালোবাসে না, কাউকে পরোয়া করে না। পরোয়া করে কাকে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার হয় তারা দুনিয়ার কাউকে পরোয়া করে না, দুনিয়ার কাউকে ভালোবাসতে পারে না। তারা জানের চাইতে মালের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই জানে না আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে। যখন সালমান শাহ মারা গেল, ঢাকা রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে কিছু মহিলা ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য তারা ছাদে উঠেছে। সাংবাদিকরা যখন মাইক ধরলো, বলল তোমরা
কেন ছাদ থেকে পড়তে চাও? কেন দুনিয়া থেকে তোমরা চলে যেতে চাও? বলে সালমান শাহ যখন মারা গেল দুনিয়া থেকে আর কি হবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় ওর জান ওর মাল ওর ভালোবাসা সালমান শাহর জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা কার জন্য ভাই? জোরে জোরে বলুন কার জন্য? সেই আল্লাহর জন্য। এই মুহূর্তে আমি একটু আল্লাহর স্লোগান দিতে চাই। আপনারা যারা আমি বল নারে তাকবীর হুঙ্কার দিতে চাই, কারণ তাকবীরের আওয়াজ শুনলে ইমানদারের ঈমান বৃদ্ধি হয়, শয়তানের অন্তর থরথর করে কাঁপে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা? সূরাতুল মুদ্দাসসির আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে বলেন রব্বাকা ফাকাব্বির। তাকবীর দিতে হবে কার নামে? সূরাতুল বানি ইসরাঈল সর্বশেষ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মুমিনরা, আমি আল্লাহর নামে স্লোগান দাও। হুকুমকার দুটি হাত তুলে দেখান ইমানদার, দুটি হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, সিরাজগঞ্জে জালো, বাংলাদেশে জালো। নারে তাকবীর। আল্লাহু আকবার বলুন। আমরা ফরজ ইবাদত পালন করলাম, কার হুকুম পালন করলাম? আল্লাহর হুকুম। কারণ কোরআনের দাওয়াত, কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? আল্লাহু আকবার স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার যখন বাংলাদেশের সব মসজিদ, সিরাজগঞ্জের সব মসজিদ ফজরের আযান মসজিদে দিবে, কারো অসুবিধা হবে না। যদি এই সব মসজিদ মিলে সিরাজগঞ্জ অথবা বগুড়া সাত মাথায় আল্লাহু আকবার স্লোগান দেয়, কিছু বামপন্থীদের বেজে যায়। জোরে বলেন ঠিক কিনা? যতই বাজুক কোরআনের হক কথা বলতেই হবে। মুসলমান ভাইজানেরা, আমি কেউ কোনো মাইন্ডে নেবেন না। যারা কোরআনের হক কথা বলবে না, কোরআনের হক কথা বলতে দিবে না, তারা কখনো ঈমানদার হতে পারে না। কিন্তু আমরা বাংলাদেশে সবাই আমরা ঈমানদার। আল্লাহু আকবার বলুন। কিছু বামপন্থী থাকতে পারে, তারা ইহুদি চক্র। জোরে বলেন ঠিক কিনা? সে কথাই আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন। সূরা আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সার জাল। কি জাল? মাকড়সার জাল। তাফসীরগণ সুন্দর করে সমস্ত তাফসীরগণ বলেন এই সূরা আনকাবুত নামকরণ করার কারণ আল্লাহ তাআলা তামাম দুনিয়ার ইহুদি চক্রান্ত যারা মুসলমানদেরকে হেয় করার জন্য, মুসলমানের নাম নিশানা মিটে দেওয়ার জন্য যারা চক্রান্ত করে, এই চক্রান্তকেই সামনে রেখে আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের নামকরণ করেছেন। আল্লাহু আকবার বলুন। আজকে তামাম বিশ্বে দেখা যায় মুসলমান ভাইজানেরা, ওই যে নিউজিল্যান্ড মসজিদের মধ্যে ইহুদিরা, এই আপনার খ্রিস্টানরা মুসলমানদের বুককে ঝাঁঝরা করে দিল। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই এর পূর্বে মিয়ানমারের রোহিঙ্গাতে কত মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমরা বলতে চাই, ও ইহুদি চক্র, তোমরা যতই চক্রান্ত করো ইসলামের এক চুল ক্ষতি করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের ক্ষতি তো করতে পারবে না, বরং ইসলামের নাম নিশানা যতই মিটে দিতে আসবা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করবেন। আল্লাহু আকবার বলুন। মসজিদে তারা হত্যা করেছিল প্রায় 50 জনকে। আমার আল্লাহ তাআলা 350 ওই মসজিদে, ওই দেশে 350 জন ওই ঘটনার পরে আল্লাহ তাআলা 350 জন ঈমান পড়ে কালেমার বাণী পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন তো আমরা জিতলাম না ফেল হলাম? জোরে বলুন। 50 জন কাছে 300 জন বৃদ্ধি পাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে শুধু নয়, তামাম বিশ্বে যারা কোরআনের সৈনিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, ওরা কখনো তাদের প্ল্যাটফর্মে, তাদের ধারাবাহিকতায়, তাদের চিন্তার ধারণায় তারা কখনো উন্নতি সাধন লাভ করতে পারে না। কারণ ঈমানদারাই বৃদ্ধি হবে, ঈমানদারদের সাথে রয়েছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই জানেন না, শুধু ভয় করেন না। আমরা ইসলামের সৈনিক, জান মাল সবকিছু আমাদের কার জন্য? আর জোরে বলুন কার জন্য? আমরা কাউকে ভয় করতে
পারি না। প্রশংসা করব কার? আর জোরে বলুন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করব আল্লাহর, এতে যা আছে কপালে হবে কাল সকালে আর বিকালে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইজান মুসলমান ইমানদার, আসুন আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনকাবুতের নাম ইহুদি চক্রদেরকে দিয়েই হয়েছে। তারা বর্তমানে শুধু নয়, পূর্বেও চক্রান্ত করেছিলেন। আপনারা জানেন কিনা? আমার নবীজি, বিশ্ব নবীজির মৃত্যুর পরে প্রায় 550 বছর পর আমার নবীজির লাশ মোবারক তারা চুরি করারও চক্রান্ত করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? ইউরোপ আমেরিকায় তারা একটা কনফারেন্স করলেন। এই কনফারেন্সে তারা বললেন, বিশ্ব নবীজির লাশ যদি আমরা চুরি করতে পারি, মুসলমানদের নবী রাসূল আলেম ওলামা আল্লাহর ওলিদের লাশ বলে পোকামাকড় খায় না, মাটি স্পর্শ করতে পারে না, মুসলমানদের নবীর লাশ যদি চুরি করতে পারি, আমরা তাদের কাছে দাবি করব তোমাদের নবী যদি হক হয়ে থাকে নবীজির লাশ দেখাও, তারা দেখাতে পারবে না। তামাম পৃথিবীর কাছে আমরা একটা বাস্তব দৃষ্টান্ত তুলে ধরবো, ইসলাম সঠিক নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইহুদি চক্ররা তারা সিদ্ধান্ত নিলেন নবীজির লাশ চুরি করবেন, নবীজিকে দুনিয়া থেকে ইসলামের নাম নিশানা মিটে দিতে চক্রান্ত করলেন। তারা বললেন, ও খ্রিস্টানেরা, ও আমার সহধর্মিনী ভাইরা, তোমরা কারা আছো যারা বিশ্ব নবীজির লাশ চুরি করবা? যদি চুরি করতে পারো, যারা বিশ্ব নবীজির লাশ চুরি করবা তাদেরকে ধন সম্পদ মাল দিয়ে দুনিয়াতে মালামাল করে দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তিনজন ব্যক্তি তারা উপস্থিত হয়ে গেলেন। তারা তিনজন ব্যক্তি বললেন, ও আমাদের খ্রিস্টান লিডারেরা, আমরা বিশ্ব নবীজির লাশ চুরি করব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা বিশ্ব নবীজির লাশ পর্যন্ত চুরি করার চক্রান্ত করলো। তারা তিনজন কি করলো? কিতাবে এসেছে, দরবেশ সাজলো, ইহা বড় দাড়ি, ইহা বড় টুপি, ইহা বড় জুব্বা পরলেন, ইহা বড় তসবিহ নিলেন। বলুন তো তাদের কি দেখে মনে হবে এরা খ্রিস্টান? জোরে বলেন, দেখে মনে হবে বাংলাদেশ সহ তামাম বিশ্বে জঙ্গিবাদ যারা করছে তারা কখনো মুসলমানের ঘরের সন্তান না, তারা খ্রিস্টান, তারা মুসলমান রূপী ইসলামের ক্ষতি করছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই জানে না, ওই ইমানদার দুনিয়ার মুসলমান তারা চক্রান্ত করলো। তিনজন দাড়ি লাগালো, টুপি লাগালো, বড় বড় জুব্বা লাগালো, দাড়ি লাগাইলো, তসবিহ লাগাইলো, বিশ্ব নবীর লাশ চুরি করার জন্য মসজিদুল নববীর, মসজিদুল হারামের প্রথম কাতারে তারা বসে গেল। বিশাল বড় জায় নামাজ ফালাইয়া সারাদিন নামাজ পড়ে, রোজা করে, সারাদিন তারা কি করে? নফল ইবাদত করে, তসবিহ পড়ে। চারদিকে আশেপাশের এলাকায় খবর চলে গেল তিনজন ব্যক্তি মসজিদুল নববীর মধ্যে এসেছে। এরা যেন আল্লাহর ওলি, এমন ইবাদত করছে, এদেরকে কেউ ডিস্টার্ব করো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এদেরকে কেউ ডিস্টার্ব করো না। সমকালের বাদশা ছিলেন বাদশা নুরউদ্দিন। নাম কি? আর জোরে বলুন বাদশা নুরউদ্দিন। একদিন ঘুমায় গেলেন আমার নবীজি, বিশ্ব নবীজি বাদশা নুরউদ্দিনের স্বপ্নে চলে আসলেন। আল্লাহু আকবার বলুন। আমার নবীজিকে বাদশা নুরউদ্দিন দেখে দু চোখের পানি ছেড়ে দিলেন। বাদশা নুরউদ্দিনকে স্বপ্নের মধ্যে আমার নবীজি জানিয়ে দিলেন, বাদশা নুরউদ্দিন, তুমি আরব দেশের মক্কা শহরের, মদিনা শহরের তুমি বাদশা। তোমার বাদশাগিরির দায়িত্বে তিনজন খ্রিস্টান এসেছে, তাদের চোখগুলো বর্ণের হবে। তারা আমি বিশ্ব নবীজির লাশ চুরি করার চক্রান্ত করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও বাদশা নুরউদ্দিন, তাদেরকে ধরো তাড়াতাড়ি, তাদের আইনের কাছে আওতায় আনো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই জানে না, ওই ইমানদার মুমিন মুসলমান বাদশা নুরউদ্দিন সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগা পেয়ে গেলেন। দু চোখের পানি ছেড়ে দিয়ে নফল নামাজের মধ্যে সেজদা দিলেন। নামাজ শেষে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন যে নবীজিকে দেখতে পারলে জাহান্নামের 7টি দরজা হারাম হয়ে যাবে, জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক হালাল করে দিবেন। জান্নাতের 8টি দরজা তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন। সেই নবীজিকে আমি দেখতে পেলাম। আমার কি কপাল, আমার কি কপাল, আমার কি ভাগ্য। আল্লাহু আকবার বলুন। আমরা কি নবীজিকে দেখতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমার মুসলমান ভাইজান,
ইমানদার ভাইজানেরা নবীজিকে দেখতে চায়, নবীর দেশে যেতে চায়, জোরে বলেন ঠিক কিনা? এজন্য কবি কি সুন্দর করে বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আপনারা মদিনায় যেতে চান না? সকলে পড়ুন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ও মদিনায় শুয়ে আছেন, ও মদিনায় ঘুমিয়ে আছেন আমার প্যারা নবী দুলাল আমেনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা নুরউদ্দিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার নবীজি যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আমাকে পালন করার তৌফিক দান করো। আল্লাহু আকবার বলুন। আমার মুসলমান ভাইজানেরা, বাদশা নুরউদ্দিন পরের দিন সমাবেশ দিলেন আমার নবীজির লাশ চুরি করার জন্য। তিনজন ব্যক্তি মদিনা শহরে এসেছে, তোমরা এই তিনজন ব্যক্তিকে ধরে নিয়ে আসো। নবীজির বর্ণনা অনুযায়ী তাদেরকে বললেন তাদের চোখগুলো হালকা হালকা নীল বর্ণের হবে। তারা সকলে চারদিকে চারপাশে তারা চারদিকে চারপাশে খোঁজা শুরু করলো, তদন্ত করা শুরু করলো। বিশ্ব নবীজির লাশ যারা চুরি করতে চায় তাদেরকে আমরা ছাড়বো না, জোরে বলেন ঠিক কিনা? তারা বিশ্ব নবীজির লাশ চুরি করে যারা, তাদেরকে ধরার জন্য অনেক রকম খোঁজ খবর করলো, কিন্তু পাইল না, শেষ পর্যন্ত পাইল না। বাদশা নুরউদ্দিন দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন 3 দিন চলে যায়, তাদেরকে পাইলেন না। বাদশা নুরউদ্দিন দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আমার নবীজি বিশ্ব নবীকে দেখলে জান্নাত হালাল হয়ে যায়, সেই নবীজি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি বাদশা নুরউদ্দিন কি পারবো না? আমি কি ব্যর্থ হয়ে যাব? আল্লাহ আমার জন্য তুমি সহায়ক হয়ে যাও। আল্লাহু আকবার বলুন। যারা ইমানদার হয় তাদের জন্য সহায়ক হয়ে যায় কে? কারণ তারা ইমানদার, তারা কোরআন অনুযায়ী আমল করে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেন নবী হে, দুনিয়ার মানুষদের কাছে তুমি বলে দাও আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন প্রেরণ করেছি তাম দুনিয়ার মানুষদেরকে হেদায়েত করার জন্য কোরআন নাযিল করেছি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন খুলে খুলে জাতির সামনে, মানুষের সামনে বিশ্লেষণ আকারে বলে দাও। আল্লাহু আকবার বলেন। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? এই কোরআনের হক কথা বলতে আসলে কোরআনের হক কথা যে ময়দানে বলা হয় ওই ময়দানে 140 বলে জারি হয়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইজানেরা, যারা ইমানদার হয় ওরা কোরআন মানে আল্লাহর ইবাদত করে, তাদের ইবাদত আল্লাহর ইবাদত করার কারণে আমার আল্লাহ মুমিনদের সহায়ক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এখান থেকে বুঝতে হবে বাদশা নুরউদ্দিন মনে করছে এখন যেন আমি বাদশা নুরউদ্দিন একা নাই, আমার সঙ্গে আমার আল্লাহর রহমত রয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। যারা বিশ্ব নবীকে আমার আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, আল্লাহ পাক বিশ্ব নবীকে তামাম দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এটা কার কথা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়ার জন্য, তামাম দুনিয়ার মানুষের জন্য, জিন পরীর জন্য শুধু নয়, ফেরেশতা মণ্ডলীর জন্য আমি আল্লাহ পাক আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই নবীর লাশের চোরকে ধরার জন্য আমার আল্লাহ পাক তার রহমত দিবেন কি দিবেন না? আরো জোরে বলুন, দিবেন কি দিবেন না? বাদশা নুরউদ্দিন মনে সাহস পেয়ে গেছেন। বাদশা নুরউদ্দিন বলল, এদেরকে দ্বারা হবে না, আমি একলাই ফি সাবিলিল্লাহ, একলাই তাদেরকে ধরতে যাব। আল্লাহু আকবার বলুন। বাদশা নুরউদ্দিন যখন রাস্তায় যখন চলাফেরা রাস্তা দিয়ে যাইতেছিলেন, বাদশা নুরউদ্দিনকে একজন বললেন, তিনজন মসজিদুল হারামের মধ্যে তিনজন ব্যক্তি রয়েছে, তারা কি করে? তিনজন ব্যক্তি খুব ইবাদত করে, তাসবিহ পড়ে, নফল নামাজ পড়ে, তাদেরকে একটু দেখে দেখেন। বাদশা নুরউদ্দিনের মনে হয়ে গেল বিশ্বনবী তিনজনের কথা বলেছিলেন, এরাই মনে হয়। বাদশা নুরউদ্দিন সঙ্গে সঙ্গে মসজিদুন নববীর মধ্যে যাইয়া সঙ্গে সঙ্গে তার মাথা থেকে পাগড়ি মোবারক খুলে নিলেন, টুপি মোবারক খুলে নিলেন, দাড়ি মোবারক খুলে নিলেন। খোলার সঙ্গে সঙ্গে দেখেন আমার নবীজি যে আকৃতি বলেছিলেন, এই আকৃতির সঙ্গে তাদের আকৃতি মিলে গিয়েছে। আল্লাহু আকবার বলুন। সঙ্গে সঙ্গে বাদশা নুরউদ্দিন আকাশের মালিকের দিকে তাকায়া বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে রহমত দান করেছ। তোমার রহমতের কারণে বিশ্ব নবীদের চির শত্রু এই বিশ্ব নবীদের লাশ চুরি করা খ্রিস্টানদেরকে আমি ধরতে পারেছি। সঙ্গে সঙ্গে একজনকে বলে, তোমরা কি করছো এখানে? বলে, আমরা খ্রিস্টানের তরফ থেকে এসেছি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ব নবীর লাশ চুরি করার। জোরে বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে বাদশা নুরউদ্দিন বলে, তোমরা বিশ্ব নবীর লাশ কেমন করে চুরি করছো আমাকে দেখাও। বাদশা নুরউদ্দিনকে একজন খ্রিস্টান বলেন, ইয়া বাদশা খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন আমাকে মারবেন না? বলেন, মার হবে কি হবে না, আমি ঠান্ডা মারবো তোমাকে ডান্ডা, এটা পরের কথা। জোরে বলেন ঠিক কিনা ভাই? আমার ভাই জানেরা, বাদশা নুরউদ্দিনকে একজন খ্রিস্টান জায়নামাজ আলোক করে দেখাইলেন, জায়নামাজ উঠাইয়া দেখাইলেন। তারা জায়নামাজের নিচ দিয়ে গর্ত করা শুরু করে দিয়েছে বিশ্ব নবীজির লাশ চুরি করার জন্য। বাদশা নুরউদ্দিন ফি সাবিলিল্লাহ বলে ওই গর্তের মধ্যে ঢুকায় গিয়েছে। ঢুকে যেতে দেখে আর মাত্র এক হাত মাটি বাকি, এক হাত মাটি খনন করলে আমার নবীজির লাশ তারা চুরি করতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশা নুরউদ্দিন যখন গর্তের মধ্যে পুরোপুরি ঢুকায় গেছেন, আমার আল্লাহর কারিশমা হলো, সঙ্গে সঙ্গে মাটিগুলা সরে গেছে। বিশ্বনবীর চাঁদ মোবারক দুটি পা বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। বাদশা নুরউদ্দিন সঙ্গে সঙ্গে পা দুটা ধরে আকাশের মালিকের দিকে তাকায় আর বিশ্বনবীর কাছে আরজি করেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কিয়ামতের দিন হয়ে যাবে, যেদিন কিয়ামতের দিন হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আমি বাদশা নুরউদ্দিনের কোনো জায়গায় যদি ঠাঁই না হয়, আমি নবীজির, আপনি নবীজির পায়ে আমাকে ঠাঁই করে দিয়ে। আল্লাহু আকবার বলুন। বলুন তো, নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? পবিত্র রজব মাস, সবে মেরাজের রাত্রি চলে গেলেন, আমার নবীজি খুব দুঃখ পেয়েছিলেন। আল্লাহ পাক সান্ত্বনার জন্য মেরাজে নিয়েছেন। সকলে ঘটনা জানুন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক হাদিয়া স্বরূপ দিলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। জোরে বলেন ঠিক কিনা? খুব কম পড়ি, অলসতা করি। মুসলমান ভাইজান, ইমানদারের ইমান যদি থেকে থাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ নবীজিকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক সূরাতুল ইমরান আয়াত নাম্বার 30 আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার বলুন। কুল হে নবী বলুন,
বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি, এর অর্থের তাফসীর কারকগণ বলেন ফাত্তাবিউনি মানে আপনি নবীকে অনুসরণ করো, নবীকে অনুকরণ করুন। শুধু তাই নয়, নবীজি যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের হক কথা বলেছেন, যেভাবে খেয়েছেন, তিনি যেভাবে জিহাদ করেছেন, নবীজির জীবনের প্রত্যেকটি সুন্নাত যদি মানতে পারেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যুনুবুন এক বচন, যুনুবাকুম বহু বচন, সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক maaf করে দিব। আল্লাহু আকবার বলুন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাধিক ক্ষমাশীল দয়ালু। আল্লাহু আকবার বলুন। শুধু তাই নয়, সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী গো, আমি আল্লাহ পাক তোমাকে তামাম বিশ্বের মানুষের কাছে মডেল হিসাবে, আদর্শ হিসাবে প্রেরণ করেছি। নবীকে জীবনের মডেল মানতে হবে কি হবে না? কিন্তু যুবক ভাইরা, দুঃখের কথা হলেও সত্য, তারা সালমান শাহ যেভাবে প্যান্ট পরে ওরকম পরে, তারা শাহরুখ খান যেভাবে চুল কাটে ওরকম কাটে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তারা বলে চামড়া যখন টাইট আল্লাহর সাথে করব ফাইট, চামড়া যখন ঢিল আল্লাহর সাথে দিব মিল। আমার আল্লাহ বলেন আইসো কবরে শুধু কিল। ঠিক কিনা বলেন? আমার ভাই জানেরা, এখান থেকে বুঝতে হবে দুনিয়ার জীবনের বাঁকে বাঁকে নবীকে অনুসরণ অনুকরণ করতে পারলেই আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন, জান্নাতি হিসেবে আমাদেরকে দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এখান থেকে বুঝাতে চাই, বর্তমানে খ্রিস্টানরা, ইহুদিরা মুসলমানের ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড তারা করছে। জোরে বলেন ঠিক কিনা? এটা শুধু বর্তমানের নয়, পূর্বেও নবীজির লাশ তারা চুরি করতে চেয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি আল্লাহ পাক এই পরীক্ষার মধ্যেও তোমাদেরকে দেখতে চাই কে ইমানের দাবিতে সত্যবাদী, ইমানের কষ্ট, ইমানের দাবি, ইমানের পরীক্ষা আসলে কে আমি আল্লাহর কাছে বেশি প্রিয় হয়। পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন ঠিক কিনা ভাই? মা বোনরা এই পরীক্ষা কিন্তু খুবই কম দেয়। ওরা নামাজ পড়ে, ওরা রোজা রাখে, স্বামীর খেদমত করলেও করতে পারে, পর্দা করতে চায় না। ঠিক কিনা বলুন? লাম খালি মিম খালি নুনের উপর এক নোক্তা, পেট খালি পিঠ খালি, কপালে বড় বড় ফোঁটা। ঠিক কিনা বলুন? ও মা বোনেরা, ঢং ঢং করে চলাফেরা করো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চলে যাবেন, তার স্বামীকে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী আলী রে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার চলে যাওয়ার পরে মাইকিং পোস্টারিং কিছু করে যেন আমার জানাজা না দেওয়া হয়। তোমরা দুজন তিনজন যারা পারো জানাজা করে মাটি দিবা, কারণ আমি মা ফাতেমার জানাজায় যদি লোক আসে, বিশ্বনবীর মৃত্যুর 6 মাস পর খাতুনে জান্নাত মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মৃত্যুর খবর যদি তারা শুনতে পারে, জানতে পারে, দলে দলে ভিড়ে ভিড়ে লোকজন আসবে, আমার জানাজায় অংশগ্রহণ করবে। আমার মা উঁচু না খাটু, চিকন না পাতলা, আমি কেমন ছিলাম বুঝতে পারবে, আমার পদ্মার ব্যাগতি হবে। এই কথা মা ফাতেমা যদি বলতে পারে, ও মা বোনেরা, তোমরা এই পদ্মা করে কেমন করে জান্নাতের আশা করো? ঠিক কিনা বলো? ও মা বোনেরা, স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? কিন্তু স্বামীর খেদমত করে এমন স্বামীও আছে খালি বউ মারে। জোরে বলেন ঠিক কিনা? খালি বইয়ের ধরে মারে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই জানেরা, বইয়ের ধরে আচ্ছাদার মারে। এত বিশ্ব নবীজি বলেছেন, মারা যাবে না, যদি মারতেই হয় মেসওয়াক পরিমাণ লাঠি দিয়ে মারতে হবে। বলুন তো, এটা মার হবে না কাতুকুতু হবে? জোরে বলেন কাতুকুতু হবে। একজন বলেন হুজুর, একজন বলেন হুজুর গো, একজন বলেন হুজুর মারবো, ঠিকই আছে, বিশ্ব নবীজি যেভাবে বলেছেন মারবো, ওই লাঠি দিয়েই মারবো, খালি ঘুতবো হুজুর, ঘুতবো হুজুর, ঘুতবো হুজুর।
আছে না নাই? জোরে বলুন, এই বুদ্ধি করলে হবে? এই বুদ্ধি করলে হবে না। আমার ভাই জানেরা, মা বোনেরা খুবই খুশি হয়ে গেছে, হুজুর আচ্ছা ধরে এখন। ও মা বোনেরা, স্বামী মারা চলবে না, আপনার স্বামীর ওপরে পাটলেন কেন? কিরণমালা শুরু হলে, স্টার জলসা শুরু হলে ওরা আগেই রেডি। জোরে বলেন ঠিক কিনা? স্বামী সারাদিন অফিস করে এসে বলছেন, প্রাণের স্ত্রী একটু খাবার দাও, ক্ষুধা লেগেছে। বলে ভাত খাবার দাও, টেবিলে আছে, তুমি নিয়ে খাও। আমি কিরণমালা দেখছি, কটকটি দেখছি। জোরে বলেন ঠিক কিনা? এখন আবার শুরু হচ্ছে রাখি বন্ধন, এদের কি এক কান্দন। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই জানেরা, স্বামীরাও আজকে স্ত্রীর কথা শুনছে। একজন স্ত্রী বলেন, আমি 1 মাস ধরে মুরগি পেলেছি, বাজারে যাবা, হাটে যাবা, লোক করে বসে থাকবা, 80 টাকার নিচে যেন বেচো না। কয় টাকার নিচে? 80 টাকার নিচে যেন বেচো না। সরকারি অফিসার, সরকারি অফিস সেরে এখন বাজারে এসেছে মুরগি কেনার জন্য। মুরগি আলোক করে দেখে, ওপরে তুলে দেখে 1 কেজির কাছাকাছি। আল্লাহু আকবার বলেন। বলছে 150 টাকা তুমি দিবা। বলছে আল্লাহ ভাগ্যা বাদ দেন, 80 টাকার নিচে বেচা নাই। ওই আর বইয়ের কথাই শুনে ধরে বলেন ঠিক কিনা? কে 100 বেশি হলো না 80 বেশি হলো? আপনাদের মতে কি? আপনাদের মতে কি? 150 বেশি। ওই বইয়ের কথা শুনে ওই সারাদিন ওর কান্দাই লাগবি। জোরে বলেন ঠিক কেনা? যখনই কিরণমালা দেখতে যাবে, ডিশের লাইন দিয়ে কেটে দিতে হবে। জোরে বলেন ঠিক কেনা? একজনই মহিলা এসে বলেন, হুজুর একটু দোয়া করেন, আমার সন্তান পেটে, একটু দোয়া করেন, যদি ভালো হয় মাদ্রাসায় দিব, হুজুর মানাবো। আমি বলি, তোমার বাসায় কি ডিশের লাইন আছে? বলে হুজুর ওটা ঠিকই আছে। আমি করছি, তুমি কি টিভি দেখো? করছে হুজুর স্বামী চলে গেল, সারাদিন ওটাই দেখি। বলেন তো ভাইজান, আমি বললাম জ্যাংকা ভূত দেখবা, ত্যাংকাই ভূত বাড়াবে। ঠিক কিনা বলো? যেমন ভূত দেখবা মা বোনেরা, তেমন ভূত বাড়াবে। আমার আল্লাহ পাক বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজিল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেন, ও খবরদার খবরদার মহিলারা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো ঢং ঢং করে চলাফেরা করো না। হুকুমকার ও মা বোনেরা, পর্দা করতে হবে। এখানে কি পর্দা দেখতেছেন? সামনে মেলা আছে, যান। ওরা আরো আগে উঠি। জোরে বলেন ঠিক কিনা? সবার শুরু হলেই বেপরদায় কে কাক দেখতেছে লন্ড বন্ড মেলায়। জোরে বলেন ঠিক কিনা? একটা হয় জান্নাতের বাগান, একটা শয়তানের বাগান। অনুরোধ মা বোনেরা, কমিটিদের কাছে আমি অনুরোধ করতে চাই, কোরআনের মাহফিল দিয়ে কখনো মেলা দিবেন না। যদি কোরআনের মাহফিল দেন, মেলা দেন, আপনার কোরআনের মাহফিলের কোরআনের হক কথা তাসির হবে না, কোরআনের মাহফিলের বরকত নষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মেলা দোয়া চলবে না। যদি চলে, আপনারা সেটা প্রতিহত করতে রাজি আছেন তো? রাজি আছেন? কারা কারা দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কারণ কোরআনের ময়দান দিয়ে জালছায় শয়তানি আর জালছায় কোরআনের জালছা দিবেন, ওটার কারণে এটার বরকত নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলুন? মা বোনরা ঢ্যাং কোন মাহফিলের দিনে কোন মা বোনদেরকে রাস্তায় দেখলেই ওকে আগে সাইজ করবেন। তোরা বলেন ঠিক কিনা? মা বোনেরা, কোরআনের হক কথা মানুন। কোরআনের মাহফিল দিয়েছেন, আপনারা কেন ঢং ঢং করে ঘুরেন? আপনারা কি অন্যদিন পুরুষ মানুষ দেখেন না? ওই দিনই বানান লাগে। তোরা বলেন ঠিক কিনা? বাড়াবেন না মা বোনেরা, বাসায় থাকবেন, পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন। নবীজি বলেছেন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। মা বোনরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু 1 ওয়াক্ত আরেক ওয়াক্ত। ঠিক কিনা বলুন? কিন্তু রোজা, নফল, ফরজ, মুস্তাহাব যা পারে সব ডোটা করে, কিন্তু স্বামীর খেদমত যে করবে চায় না মা। জোরে বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত করতেই চায় না, পর্দা তো নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আমি বলতে চাই, 017 যদি 0 বাদ দেন, কোনদিন আপনার ফোন যাবে? জোরে বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? আপনি পর্দায় বাদ দিলেন, আপনি কেমন করে জান্নাত যেতে পারেন? জোরে বলেন ঠিক কিনা? পর্দা করতে হবে মা বোনেরা। আসুন, মাইশা মা খাদিজার মতো পর্দা করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। শুধু তাই নয়, আমাদেরকে দুনিয়ার জীবনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে কোরআনের আইন কানুন মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, আমি আল্লাহ পাক তোমাদের উপর বদলাকে ফরজ করে দিয়েছি। কেউ কাউকে 5 কেজি ওজনের ঘুষি মারলে তাকেও 5 কেজি ওজনের ঘুষি মারতে হবে। হুকুম কার? আর ধরে বলুন কার? এটা তো বাংলার জমিনে নাই। আমার ভাই জানেরা, জীবনের বাঁকে বাঁকে এটা প্রয়োগ করার চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? একজন বাবার 2টা সন্তান কয়টা? আর জোরে বলুন কয়টা? 2টা সন্তান। বাবা বাজার করেছে, ব্যাগ তুলতে পারে না। বড় সন্তানকে বলে, ও আমার বড় ছেলে ব্যাগটা একটু আগায় দাও। বলে, ওল্লা ভাগ্যা বাদ দাও, আমি ব্যাগ তুলবো না। ছোট ছেলে তুলতে পারবে না, তবুও বলেছে আমি বাবা আমি ধরবো, একটু ধরবো। বলুন তো বাপ কোন সন্তানের উপর খুশি হবে? ছোটটার উপর। আমরা যেহেতু বাংলাদেশে এই কোরআনের এই আইনটা আমরা পাশ করতে পারতেছি না, আমাদের কোনো অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। আমাদের চেষ্টা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? খুশি হয়ে যাবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলুন। বান্দা ইবাদত যদি করতে পারো আমার, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়া দিব। আল্লাহু আকবার বলুন। আমার ভাই জানেরা, এজন্য দুনিয়ার বাঁকে বাঁকে যত খ্রিস্টানরা যতই চক্রান্ত করুক, যতই না তারা বাধা আনুক, ইমানদার ইমানের গতিতেই চলবে। ইমানদার কোরআনের আইন, কোরআনের রাজ বাংলায় কায়েম করবে। জোরে বলুন ঠিক কিনা? এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো। নারায়ে তাকবীর। আল্লাহ পাক কোরআনের হক কথা বলা এবং শোনা এবং আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। আমার কথায় কি কেউ কোনো দুঃখ পেলেন ভাইজান? আমি কোনো দলকে টার্গেট করে কি বলেছি? আমি বলেছি কার হুকুমে? জোরে বলুন কার হুকুমে? আমার ভাইজান, কোরআনের কথা বলতে হবে।